ওপ্পো গতকালকেই চায়নার মার্কেটে অফিশিয়ালভাবে লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো Oppo Reno 10 Pro Plus, আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি কার্ভ ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা সেটআপ, আর সাথে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। আর এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু দেখতে এক কথায় দুর্দান্ত। তারপরও এই ফোনটির দাম তুলনামূলকভাবে অনেকটা কম রেখেছে ওপ্পো, তাই যাদের বাজেট একটু কম এবং কম বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা বাম্পটি কিছুটা উঁচু, আর এই ফোনটি নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হলো একটি কার্ভ ডিসপ্লে, যার ফলে ডিসপ্লেটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই ফোনটির থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট হলো 194 গ্রাম। ওভারঅল এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত এবং এর ওয়েট অনেকটা কম, যার ফলে আপনি হাতে নিলে ভালো একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি ফুল HD+ OLED ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120 হার্টজ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1400 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেটির পিক্সেল টু বডি রেশিও হলো 93.9 অর্থাৎ প্রায় 94, যার ফলে এই ডিসপ্লেটির বেজেস অনেকটা কম হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং এই ডিসপ্লেটি OLED ডিসপ্লে হওয়ার কারণে আপনারা যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, আর এটি হলো সোনির একটি সেন্সর। এই সেন্সরটি হলো সোনির IMX890 অর্থাৎ সোনির 890 সেন্সর। এই সেন্সরটির পারফরমেন্স কিন্তু এক কথায় দুর্দান্ত। এখানে আপনি OIS সাপোর্ট পাবেন, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এখানে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফটো লেন্স। এই লেন্সটি দিয়ে কিন্তু আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন কিন্তু বাজেট হিসেবে ঠিকঠাক আছে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি হলো একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে যে কোনো ধরনের গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। এখানে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো বড় বড় গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন ColorOS। এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটির ইউআইতে আপনি ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4700 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 100 ওয়াটের একটি সুপার বুক চার্জার। এই চার্জারটি দিয়ে কিন্তু আপনি এই ব্যাটারিটি 100% চার্জ 27 মিনিটের মধ্যেই ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 16 256 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 16 512 GB। আর আগেই বলেছি এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন
হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটও দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থের শেষের দিকে অর্থাৎ 20 থেকে 24 তারিখের মধ্যে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে কিছুটা লেট হবে, তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি আপনি বাংলাদেশে নেক্সট মান্থেই পেয়ে যাবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ান মার্কেটে হতে পারে 45,000 রুপির আশেপাশে, এবং এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে এর বেস ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন 50 থেকে 55,000 টাকার আশেপাশে। আমার মনে হয় ওপ্পোর ফোন হিসেবে এই ফোনটির দাম ঠিকঠাক আছে, কারণ এই ফোনটিতে পেয়ে যাবেন দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, সাথে পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা সেটআপ আর দুর্দান্ত কার্ভ ডিসপ্লে। ওভারঅল বলতে গেলে এই ফোনটি এই প্রাইজের মধ্যে ভালো একটি ডিল হতে পারে। এই ছিল Oppo Reno 10 Pro Plus এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।